সুবর্ণ রিডিং ক্লাবের পক্ষ থেকে সমাগত সদস্য অতিথিবৃন্দকে আমাদের আন্তরিক সম্ভাষণ, আদর, অভিবাদন। আজকের এই পূর্ণ স্বাধীনতা দিবসে ৭৭ বছর পার হয়ে ৭৮তম আজকের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সারা দেশে। সুবর্ণ রিডিং ক্লাব তার সঙ্গে তাদের অনুষ্ঠান করতে পেরে গর্বিত। কিন্তু আজকে আমাদের বক্তৃতা করার কোনো বাসনা নেই। পরিস্থিতি এমন একটা জায়গায় আমাদের অনেকেরই বা আমাদের সকলেরই মন ভাড়া খারাপ। আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ এখানে বয়স্ক প্রবীণ, ছোটরাও আমাদের সঙ্গে আছেন, আজকে আমাদের একটু পেছন ফিরে দেখার দিন। কীভাবে আমরা চলছি, কীভাবে আমরা চলব, আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকে এটা ভালোবাসা হয়। আপনারা জানেন যে আমার স্বামীজি বলেছিলেন যে একটা বিহঙ্গ দুটো ডানা না হলে উঠতে পারে না। পুরুষেরটা ডানা, নারী তার অপর ডানা, দুটো না থাকে কখনো বিহঙ্গ উঠতে পারে। এই বোধটা স্বামীজির এই শিক্ষা থেকে আমাদের নিতে হবে। আবার নতুন করে সমান, আমি অধিকার কথাটা বলব, এটা আমাদের দেশ, আমরা সবাই দেশকে ভালোবাসি। কেউ বলতে পারবেন না যে আমি দেশকে ভালোবাসি, একজনও নেই। তাহলে কেন এত বিভেদ আমাদের মধ্যে, কেন নিজেদের মধ্যে এত দূরত্ব তৈরি হয়? এটা আজকে আমাদের ভাববার দিন। আমি কি মায়েদের মঠ তৈরি করেছি, যেহেতু পুরুষ শুধুমাত্র সন্ন্যাসী হবে এটাও চান না, মেয়েরাও কেন হবে? তার সেই স্বপ্ন 50-এর দশকে 1959 সালে বাস্তবায়িত হল, মায়েদের মঠ সারদা গঠিত। আমি এইটুকু বলবো, আপনারা সকলে এই গ্রন্থাগারে যারা জড়িত আমি জানি, প্রত্যেকে ভালো পাঠক, বই ভালোবাসেন, তাদের অপরিসীম জ্ঞান, আপনাদের চিন্তা শক্তি অনেক দূর বিস্তৃত হতে পারে, এই বিশ্বাস আমরা রাখি। এবং আমাদের সেইভাবে নিজেদের পরিবারে ছেলেদের সেইভাবে শিক্ষা দিতে হবে যে কীভাবে আমরা চলব, প্রত্যেককে সমান অধিকার, তাকে ভালোবাসবো, তাকে সম্মান দেব। কোনো নারী কিছু চায় না, শুধু একটু সম্মান চায়, তার যেটুকু প্রাপ্ত। সেটা যদি ভুলে যায় তাহলে কিন্তু বিপর্যয়। এই সতর্কতা আজকে দেওয়ার ইচ্ছা ছিল না। আজকে আনন্দের দিন, আনন্দ হলেও দুঃখ আছে, সেটা অস্বীকার করতে পারছি না। সুখ আছে, আমাদের ঘরের মেয়েরাও কাল রাত্রে বেরিয়ে গেছে, এর থেকে আর কি আমাদের থাকতে, তাদের আমরা কেউ করতে পারি বলছে না আমাদের যেতেই হবে। তো এটা একদিক থেকে ভালো হলো যে মায়েদের এই জাগরণ, আমি বলবো না, মায়েরা আছে বলে আমরা জাগ্রত আছি। এই সমস্তগুলো ভুলে গেছিলাম, আবার নতুন করে মনে করিয়ে দিলেন। আগামী দিন ভালো হবে এই আশা রেখে আমি আমাদের লাইব্রেরিয়ান একজন মহিলা সুলেখা বসু, তাকে অনুরোধ করবো দু চার কথা বলুন। আবেগ আসে, আসবে, আবেগ বিনা তো মানুষ হয় না। সবাইকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। খুবই মন খারাপ নিয়ে আজকে আমি জাস্ট একটা কথাই বলবো যে ব্যাপারটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, আর নারী পুরুষ ভেদাভেদে বোধহয় এটার মধ্যে নেই। আসলে আমাদের মূল্যবোধের অবক্ষয়, সমাজের প্রতিটা ক্ষেত্রে ঘুণ ধরে গেছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা, নারীর প্রতি অপমান, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমাদের ব্রিটিশ শাসনকাল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধটাই সরিয়ে রেখেছে। আজ আমাদের স্বপ্ন নিয়ে মোড়া নয়, আমাদের সবই টাকা দিয়ে মোড়া। তার জন্যে এই যা কিছু অনাচার, মানে দুঃশাসনের রাজত্ব চলছে, সবাই আমরা জানি। বোধহয় প্রত্যেকের নিজের নিজের ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই রকমই ভাবনাটা হওয়া উচিত। আমরা দেখা যাক, আমরা তো স্বপ্ন নিয়েই এগোবো, ভালো কিছু হবে ভেবেই চলবো। খালি মূল্যবোধটা ফিরিয়ে আনলে মনে হয় অনেক কিছু হতে পারে। এখন আমি তামসীকে বলবো, কাল রাতে একটা কবিতা লিখেছে।
ওটা ঠিক করো। ঘটে যাওয়া ঘটনাটা অত্যন্ত নারকীয় এবং বলতে দ্বিধা নেই, এটা একদিনে ঘটে যায়নি। মনুষ্যত্বের অবক্ষয়ের জন্যই এই ঘটনা ঘটেছে। এটা নারী পুরুষ ভেদে নয়। কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতেও একটি ছেলেকেও নির্যাতিত হতে হয়েছিল। আলটিমেটলি আমাদের সকলকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটা আমাদের কাছে লজ্জার। গত রাতে আমিও গিয়েছিলাম ওই মহামিছিলে। আমার ভেতর থেকে ডাক এসেছিল, তাই গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম অজস্র নারী, শুধু নারী নয়, নারী পুরুষ সকলে, যাদের মানে মনের ডাক এসেছে তারা নিশ্চয়ই গেছে। অনেকে যেতে পারেনি, কিন্তু তারা আন্তরিকভাবে সমর্থন জানিয়েছে। তো আমি সেটাই সকলের উদ্দেশ্যে বলবো যে সকলের আগে একটা মানুষ হওয়া খুব দরকার, আর মানুষ হওয়ার জন্য শিক্ষার খুব দরকার। পুঁথিগত শিক্ষা নয়, সকলে যথাযথ শিক্ষায় শিক্ষিত হও, যাতে মাথাটা উঁচু করে বাঁচতে পারো। মেরুদণ্ডটাকে শক্ত করতে হবে। গতকাল আমার এক শিল্পী মামা আছেন, হঠাৎই বলেন যে আমি একটা ছবি এঁকেছি, 2 লাইন লিখে দিতে পারবি? আমি সেটার পরিপ্রেক্ষিতেই 2 লাইন লিখেছি। হয়তো সকলে আধুনিক কবিতা বুঝতে পারেন না বা অনেক রকম, আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার মনের ভাবকে প্রকাশ করতে। কবিতাটার নাম বোধন। রাত তখনের চোখে জ্বলছে 10 মাস 10 দিনের চিতা, মিশে আছে জনির রক্তে চোখের জল আর স্বপ্নের টুকরো। হয়তো আজও গান্ধারীর হৃদয় ধোবে রক্তধারা, তবুও দ্রৌপদী এগিয়ে এসো। রাত দিনের নয়, মুহূর্তের দখল নাও নারী। একবার নয়, অগ্নি দৃষ্টি ছুঁয়ে যাক বারবার শয়তানের অন্তর্বাহিনী। মোমবাতি নয়, ওরে নারী ত্রিশূল ধর। নমস্কার।